ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশনস। সো এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা অড ওয়ার্ড বা হচ্ছে ভিন্ন ওয়ার্ডটাকে আলাদা করতে হবে। সো কমেন্ট অর্থ হচ্ছে প্রশংসা করা, লাউড হচ্ছে উচ্চ প্রশংসা করা, ইউ লুজ জাইজ অর্থ হচ্ছে গুণকীর্তন করা। এই 3টা হচ্ছে ইতিবাচক শব্দ প্রকাশ করছে। আর এখানে চাইট এর অর্থ হচ্ছে তিরস্কার করা বা বকা দেওয়া, এটা হচ্ছে একটু ভিন্ন। সো এইটা হচ্ছে অড অন্যদের থেকে, এই চাইট হচ্ছে আলাদা। সো অড হচ্ছে অ্যান্সার। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড অফ দ্য অপশনস, অড হচ্ছে চাইট, যেটা হচ্ছে ভিন্ন, এটা অর্থ তিরস্কার করা। কমেন্ট প্রশংসা করা, লাউড গুণগান করা, ইউলাইজ হচ্ছে স্বস্তি বা প্রশংসা করা। প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু পলিটিক্স। প্লেবিসাইট শব্দের অর্থ হলো গণভোট, যার মাধ্যমে দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় জনগণের সরাসরি মতামত নেওয়া হয়। এটা সম্পূর্ণ রাজনৈতিক পলিটিক্যাল একটা শব্দ। সো এটা হবে পলিটিক্স, যেটা প্লেবিসাইটের সাথে সম্পর্কিত। অপশন এ রিলিজন অর্থ হচ্ছে ধর্ম, অপশন বি ম্যাথমেটিক্স অর্থ গণিত, রিসার্চ অর্থ গবেষণা। লোডেড অ্যাজ অ্যান ইনফর্মাল ওয়ার্ড মিন্স রিচ। ইনফর্মাল বা অনানুষ্ঠানিক ইংরেজি কথোপকথনে লোডেড শব্দটির অর্থ হলো প্রচুর অর্থের মালিক বা অত্যন্ত ধনী। তো লোডেড, ইনফর্মাল বা লোডেড দ্বারা আমরা ধনী বা রিচ দ্বারা বুঝি। অপশন বি পুর অর্থ গরিব বা দরিদ্র, অপশন সি ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, অপশন ডি ইনএক্সপেন্সিভ অর্থ সস্তা বা কম দাম। দ্য অ্যান্টোনিম অফ এক্সাসারবেট ইজ, এক্সাসারবেটের অ্যান্টোনিম এলিভিয়েট। এক্সাসারবেট শব্দের অর্থ রোগ, সমস্যা বা পরিস্থিতিকে আরও খারাপ বা তীব্র করে তোলা। এর বিপরীত শব্দ হচ্ছে এলিভিয়েট। এলিভিয়েট অর্থ কষ্ট বা সমস্যার তীব্রতা কমানো বা উপশম করা। অপশন এ অ্যাগ্রাভেট অর্থ হচ্ছে আরও খারাপ করা, যেটা হচ্ছে এক্সারবেটের সিনোনিম, যেটা হচ্ছে অ্যান্টোনিম। অপশন সি ইন্টেন্সিফাই, এটা হচ্ছে তীব্র করা, সো এটাও সিনোনিম। ওরসেন অর্থ অবনতি ঘটানো, এটাও কি সিনোনিম হচ্ছে। সো এলিভিয়েট হচ্ছে অ্যান্টোনিম। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু পারফাংটোরি। পারফাংটোরি এর ক্লোজেস্ট মিন কোনটা হচ্ছে সুপারফিশিয়াল। পারফাংটোরি শব্দের অর্থ কোনো কাজ, দায়িত্ব এড়ানোর জন্য কোনো মতে যাতে আন্তরিকতার অভাব থাকে। সুপারফিশিয়াল শব্দের অর্থ অগভী বা বাহ্যিক, উপর উপর করা। সো অ্যাকচুয়ালি মেইন কাজটার দিকে না যাও। আমাদের চেয়েছিল ক্লোজেস্ট মিনিং, সো পারফাংটোরি হচ্ছে সুপারফিশিয়াল। অপশন এ থ্রু, থ্রু মানে হচ্ছে সম্পূর্ণ বা পুঙ্খানুপুঙ্খ। অপশন সি ইনথুসিয়াস্টিক অর্থ উৎসাহী, অপশন ডি কেয়ারফুল অর্থ সতর্ক বা যত্নবান। দ্য সিনোনিম অফ ক্যামুফ্লেজ ইজ ডিসগুইজ। ক্যামুফ্লেজ শব্দের অর্থ ছদ্মবেশ ধারণ করা বা চারপাশের পরিবেশের সাথে রং মিলিয়ে নিজেকে লুকিয়ে রাখা। এর সমাপ্ত হলো ডিসগুইজ অর্থ ছদ্মবেশ। অপশন এ হ্যাভি অর্থ ভারী, অপশন বি ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, অপশন ডি রিওয়ার্ড অর্থ পুরস্কার। দ্য অ্যান্টোনিম অফ কিউর ইজ অর্ডারলি। কিউর শব্দের অর্থ অদ্ভুত, অস্বাভাবিক বা খাপছাড়া। এর বিপরীত ভাব প্রকাশ করতে অর্ডারলি ব্যবহার করা হয়, যার অর্থ সুশৃঙ্খল বা স্বাভাবিক নিয়মে থাকা। অপশন বি অ্যাবনর্মাল অর্থ অস্বাভাবিক, অপশন ডি অর্ডার, অড অর্থ অদ্ভুত, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় বা মজাদার। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অ্যাকচুয়ালি কন্ডেম এর নিচে হচ্ছে কি আন্ডারলাইন ছিল, তো কন্ডেম মিনস ডিনাউন্স। বাক্যে কন্ডেম শব্দের নিচে দাগ দেওয়া ছিল। কন্ডেম মানে নিন্দা করা বা অগ্রাহ্য করা, এর সঠিক অর্থ বহন করে ডিনাউন্স অর্থ নিন্দা বা প্রত্যাখ্যান করা। কমপ্লিমেন্ট অর্থ প্রশংসা করা বা অভিনন্দন জানানো, অপশন সি হেট অর্থ ঘৃণা করা, অপশন ডি প্রেস অর্থ প্রশংসা করা। সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোর। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অ্যাকচুয়ালি আন্ডারলাইন হচ্ছে পেরিফেরি, এখানে পেরিফেরি মিনস মার্জিনাল এরিয়াস। পেরিফেরি শব্দের অর্থ প্রান্তিক অঞ্চল বা মূল কেন্দ্র থেকে দূরবর্তী এলাকা, তাই সমাজে পেরিফেরিতে যারা বাস করে তারা হলো মার্জিনাল বা মার্জিনাল এরিয়াস অথবা প্রান্তিক অঞ্চলের মানুষ। অপশন ই রিমোট প্লেস হচ্ছে প্রত্যন্ত স্থান, অপশন বি ব্যাকওয়ার্ড রিজনস অর্থ অনগ্রসর অঞ্চল, অপশন সি অফশোর এরিয়াস অর্থ উপকূলবর্তী এলাকা। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাসোয়াজ।
সো অ্যাসোয়াজের অপোজিট হচ্ছে ইনফ্লেম। অ্যাসোয়াজ শব্দের অর্থ শান্ত করা, রাগ কমানো বা উপশম করা। এর ঠিক বিপরীত অর্থ হলো ইনফ্লেম, যার অর্থ রাগ বা উত্তেজনাকে ইনহিবিট অর্থ বাধা দেওয়া বা দমন করা। অপশন বি মিটিগেট অর্থ কমানো বা শান্ত করা। অপশন সি কনসিলিয়েট অর্থ অপস করা বা শান্ত করা। তো চেয়েছিল অপোজিট, অপোজিট হচ্ছে ইনফ্লেম। Which of the following is the closest meaning of the word ecstasy? Ecstasy means intense happiness. ecstasy শব্দের অর্থ পরমানন্দ, অতিশয় উল্লাস বা পরম সুখ। এর সরাসরি অর্থ প্রকাশ পায় ইন্টেন্স হ্যাপিনেস বা তীব্র সুখ বা আনন্দ দিয়ে। অপশন এ ডিপ কনস্পিরেসি অর্থ গভীর ষড়যন্ত্র। অপশন বি সিরিয়াস ডিসএগ্রিমেন্ট অর্থ মারাত্মক দ্বিমত বা বিবাদ। স্ট্রং ডিজায়ার হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার টু ব্যাফেল। ব্যাফেল সিমিলার হচ্ছে হিন্ডার। ব্যাফেল শব্দের অর্থ হতবুদ্ধি করা, বিভ্রান্ত করা বা কোনো কিছু গতিরোধ করে ব্যর্থ করে দেওয়া। অপশনগুলোর মধ্যে হিন্ডার অর্থাৎ বাধা দেওয়া বা ব্যাহত করা এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে। অপশন এ সফটেন অর্থ নরম করা। অপশন সি ইলুমিনেট অর্থ আলোকিত করা বা স্পষ্ট করা। অপশন ডি ব্রাইটার অর্থ আরও উজ্জ্বল। ওয়ান ইজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং টু এটিকিউট অর্থ প্রপার বিহেভিয়ার। এটিকিউট শব্দের অর্থ হলো শিষ্টাচার, আদব কায়দা বা ভদ্রতা। এর সমর্থক হলো প্রপার বিহেভিয়ার, সঠিক বা মার্জিত আচরণ। অপশন বি ইগনোরেন্স অর্থ অজ্ঞতা। অপশন সি ইম্পোলাইটনেস অর্থ অভদ্রতা, অশ্লিষ্ট আচরণ। অপশন ডি কম্পোজার অর্থ মনের স্থিরতা বা আত্মসংযম। Which one is the most nearly opposite in meaning to the word conquer? Conquer opposite সারেন্ডার। কনকিউর শব্দের অর্থ জয় করা বা পরাস্ত করা। এর বিপরীত শব্দ সারেন্ডার অর্থ আত্মসমর্পণ করা। ওভারকাম অর্থ জয় করা বা কাটিয়ে ওঠা, এটা হচ্ছে কনকিউরের সমর্থক সিনোনিম। প্রিভেল অর্থ জয়ী হওয়া, এটাও কনকিউরের সিনোনিম। ট্রাম্ফ অর্থ চূড়ান্ত বিজয় লাভ করা, এটাও কনকিউরের সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে সারেন্ডার অর্থ আত্মসমর্পণ করা। হোয়াট ডাজ ডায়াসপোরা মিন? পিপল হু রিটার্ন ফ্রম আদার কান্ট্রিজ, people who work in other countries, people who are going abroad, people who settle in other countries. So diaspora means people who settle in other countries. ডায়াসপোরা বা অভিবাসী বলতে বোঝায় এমন জনগোষ্ঠী যারা নিজেদের আদি জন্মভূমি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস বা সেটেলমেন্ট হয়ে যায়। সো স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, তারা হচ্ছে ডায়াসপোরা। অপশন এতে পিপল হু রিটার্ন ফ্রম আদার কান্ট্রিজ, যারা অন্য দেশ থেকে ফিরে আসে। পিপল হু ওয়ার্ক ইন আদার কান্ট্রিজ, যারা অন্য দেশে কাজ করে। পিপল হু আর গোয়িং অ্যাব্রড, যারা বিদেশে যাচ্ছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লাকুনা? এটা অ্যাকচুয়ালি হবে লাকুনা। লাকুনার সিনোনিম হচ্ছে গ্যাপ। লাকুনা শব্দের অর্থ হলো কোনো বই বা লেখার খালি অংশ, ফাঁক বা ঘাটতি। এর সঠিক সমর্থক হলো গ্যাপ, শূন্যস্থান বা ফাঁকা স্থান। প্লেন্টি অর্থ প্রচুর, ফ্লো অর্থ প্রবাহ, সারপ্লাস অর্থ উদ্বৃত্ত বা প্রয়োজনের চেয়ে বেশি। গেট one's teeth into is similar to put a lot of effort. গেট one's teeth into একটা ইংরেজি ইডিয়ম যার অর্থ কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া এবং প্রচণ্ড শক্তি বা প্রচেষ্টা নিয়োগ করা। তাই টু পুট এ লট অফ এফোর্ট, যার অর্থ অনেক বেশি এফোর্ট বা হচ্ছে প্রচেষ্টা করা। অপশন এ টু হ্যাভ ইনারমাস পাওয়ার, বিশাল ক্ষমতার অধিকারী হওয়া। টু টেক দ্য কন্ট্রোল ওভার সামথিং, কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নেওয়া। টু নোজ আউট দ্য ডিটেল অফ সামথিং, কোনো কিছু খুঁটিনাটি তথ্য খুঁজে বের করা। হোয়াট ডাজ নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স? নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। সো নট ফর নাথিং কি? ইটস নট সারপ্রাইজিংলি। নট ফর নাথিং এরমটার অর্থ হলো বিনা কারণে নয় বা যথার্থ কারণে, অর্থাৎ বিষয়টি মোটেও আশ্চর্যজনক নয় বরং খুবই যৌক্তিক। তাই এর সমর্থক হলো নট সারপ্রাইজিংলি, আশ্চর্যজনক নয় এমন। অপশন এতে দেওয়া সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে। অপশন বি কোইন্সিডেন্টলি কাকতালীয়ভাবে। অপশন ডি অ্যাস্টনিশিংলি বিস্ময়করভাবে। মিমিং ইজ এ
ড্রামা উইদাউট সাউন্ড। মিমিং বা মূকাভিনয় হলো কোনো শব্দ বা সংলাপ ছাড়া শুধু শারীরিক অঙ্গভঙ্গি ও মুখের এক্সপ্রেশনের মাধ্যমে অভিনয় করা, তাই এটা ড্রামা উইদাউট সাউন্ড। সোলো ড্যান্স মিন্স একক নৃত্য, মিউজিক সঙ্গীত, রিসাইটেশন মিন্স আবৃত্তি।